আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রান্নার স্বাদ বাড়াতে পেঁয়াজ বেরেস্তা খুবই দরকারি একটা উপাদান। অনেকে মচমচে করে ভেজে নিতে পারেন না এই বেরেস্তা। আজকে দেখাবো মচমচে পেঁয়াজ বেরেস্তা ভাজার নিয়ম ও দীর্ঘদিন সংরক্ষণ পদ্ধতি। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। মচমচে বেরেস্তার জন্য পেঁয়াজ বাছাই করা খুবই ইম্পর্ট্যান্ট। বেরেস্তার জন্য অবশ্যই দেশি সাদা ছোট পেঁয়াজ নিতে হবে। বেরেস্তার জন্য পেঁয়াজ চিকন করে কাটতে হবে, চাইলে একটু মোটা করেও কাটা যাবে, তবে সবগুলো পেঁয়াজের কাটিং সমান হতে হবে। পুরাতন পেঁয়াজে বেরেস্তা খুব ভালো হয়। যদি পেঁয়াজ নতুন হয় কিংবা আপনি জীবনের প্রথমবার বেরেস্তা করতে যাচ্ছেন তখন কি করবেন? পেঁয়াজ ভাজার আগে কিছু কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন। এখানে আমি 1 কেজি পেঁয়াজ কেটে নিয়েছি। 1 কাপের মতো কর্নফ্লাওয়ার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার ছাড়াও পেঁয়াজ বেরেস্তা করা যায়, তবে নতুন পেঁয়াজে ময়েশ্চারটা একটু যেহেতু বেশি থাকে তাই কর্নফ্লাওয়ার মিক্সড করে পেঁয়াজ ভাজলে বেরেস্তা দীর্ঘ সময় মুচমুচে থাকবে। এখন আসেন তেল নিয়ে কথা বলি। বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ যতটুকু নেবেন তার ডাবল পরিমাণ তেল নিতে হবে। বেরেস্তা করার জন্য তেলের পরিমাণ একটু বেশি নিতে হয়। বেশি তেলে পেঁয়াজটা ভেজে নিলে বেরেস্তা মচমচে হয়। তেলের উপরে হাত দিয়ে যখন দেখবেন হাতে প্রচণ্ড গরম অনুভব হচ্ছে তখন পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিবেন। সব একসাথে না দিয়ে হাত দিয়ে অল্প কিছু নিয়ে তেলে ছাড়তে হবে। আমি 2 ব্যাচে পেঁয়াজগুলো ভেজে নিব, তাই অর্ধেক পেঁয়াজ প্যানে দিয়ে দিলাম। এভাবে সবগুলো পেঁয়াজ তেলে দেওয়ার পর স্প্যাচুলা দিয়ে নেড়ে দিতে হবে যাতে প্যানের নিচে পেঁয়াজ লেগে না থাকে। বেরেস্তা ভাজার সময় চুলার আগুন প্রথমে মিডিয়াম থেকে হাইয়ের দিকে রাখতে হবে। যতক্ষণ না হালকা গোল্ডেন কালার আসবে ততক্ষণ নেড়ে যেতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট এভাবে নেড়ে চেড়ে ভাজার পর যখন দেখব পেঁয়াজের মধ্যে হালকা গোল্ডেন কালার আসা শুরু করেছে তখন সাথে সাথে চুলার আগুন লোতে করে দিতে হবে। এরপর ম্যাক্সিমাম 1 মিনিট চুলায় রাখতে হবে। 1 মিনিটের মধ্যে দেখবেন খুব দ্রুত কালার চলে আসবে। এরকম হালকা কালার হলেই চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এই কাজটা খুব দ্রুত করে ফেলতে হবে। যদি একসাথে সব উঠানো যায় তাহলে খুবই ভালো হয়। একটা ট্রেতে টিস্যু পেপার বিছিয়ে তার উপর পেঁয়াজ বেরেস্তাগুলো ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে। পেঁয়াজ বেরেস্তা করা কিন্তু খুব কঠিন কাজ না। ভিডিওতে দেখানো টিপসগুলো ফলো করলে মচমচে পেঁয়াজ বেরেস্তা বানানো যাবে খুব সহজেই। ঠান্ডা হওয়ার পর বেরেস্তাগুলো একটা কাঁচের জারে নিয়ে সংরক্ষণ করতে পারবেন। কাঁচের জারে বেরেস্তা খুব ভালো থাকে। বেরেস্তা সহ জারটা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিলে অনেক দিন পর্যন্ত রান্নায় ব্যবহার করতে পারবেন। এখন পেঁয়াজের মৌসুম চলছে, কম দামে পেঁয়াজ কিনে বেরেস্তা বানানোর এটাই সময়। তাই দেরি না করে এখনই বানিয়ে নিন রান্না সুস্বাদু করার মোস্ট ওয়ান্টেড একটা আইটেম বেরেস্তা। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।